আরে মাহি, তা তুই এখানে কি করছিস? তুই কি কারোর জন্য ওয়েট করছিস নাকি? আমি আমার হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছি। অনেকদিন পর তোর সাথে দেখা, কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু আমার কথা বাদ দে। আগে তুই এটা বল, তোর এই অবস্থা কেন? না, কেমন যেন একটা ছোটখাটো একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছিস, হাতে নাই কোনো ফোন, তারপর কি একটা ল্যাসরা মার্ক একটা জামা পরে আছিস। আচ্ছা, তোর হাজবেন্ডকে তো একটা জামাও কিনে দে না, হাতে কি একটা আইফোন কিনে দিতে পারে না? দেখ, আমার হাজবেন্ডকে আমাকে 13 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, যেটা মার্কেট প্রাইস 1.5 লাখ টাকা। আর তোর হাজবেন্ড তোকে একটা সামান্য ফোনই কিনে দিতে পারলো না। ইস রে, তোর জন্য না আমার খুব মায়া হচ্ছে রে। আরে অদিতি, কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি তো বেশ ভালোই আছি। আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমার সবকিছুই কিনে দেয়। শোন, তোকে দেখে খুব ভালো লাগতেছে, মনে হয় অনেক রিচ ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তাই না? তোর গেটআপ দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর তাছাড়া তুই তো জানিস কলেজ লাইফ থেকে আমি সাদামাটাভাবে চলাফেরা করতে পছন্দ করি। আমার কেন যেন এরকম বিলাসবহুল লাইফ একদমই পছন্দ না। হ্যাঁ, তোকে দেখে সেটা বোঝাই যাচ্ছে তোর হাজবেন্ড কতটা তোকে কেয়ার করে, কতটা তোকে সুখে রেখেছে। আর তোর ব্যাপারে বলিস না, তোকে আমি আগে থেকেই জানি, কলেজ লাইফে থাকাকালীনই তো ল্যাসরা দানের জামা কাপড় পরে সবসময় আসতে। যাই হোক, তোর হাজবেন্ডকে বলতিস যে তোকে একটা ভালো জামা কাপড় কিনে দিতে। যতই হোক, রাস্তাঘাটে বের হলে অন্তত একটা ক্লাস লেভেল মেনটেন তো করতে হয়, তাই না? বাই দ্য ওয়ে, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? ও, তুই তো আমাকে বলেছিস যে তোর হাজবেন্ড নাকি আসবে। তা তোর ল্যাসরা মার্কা হাজবেন্ডটা কোথায়? তুমি কি পাগল? সেই কখন থেকে রাস্তায় ওয়েট করছো আর তুমি এখানে অন্য একটা মেয়ের সাথে কথা বলছো? সাকিব, আমি তো আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। হাই ভাইয়া। হ্যাঁ, রাখো তোমার ফ্রেন্ড। তুমি কার সাথে কথা বলছো সেটা আমার দেখার বিষয় না। আর আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তুমি যে ওর সাথে কথা বলছো আমার থেকে পারমিশন নিয়েছো? সাকিব, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো, সেখানে পারমিশন নেওয়ার কি আছে বলো? আর তাছাড়া তুমি আমার হাজবেন্ড, তুমি এখানে আমার ফ্রেন্ডের সামনে আমাকে অপমান করতে পারো। দেখো, আমি ছোট হয়ে যাবো, কারণ আমি ওকে বড় গলায় বলেছি যে আমার। হ্যাঁ, রাখো তো। আমি তোমাকে বলিনি যখন যেটা করবে আমার থেকে পারমিশন নিয়ে করবা? তুমি আগে আমার সাথে বাসায় আসো, তারপর তোমার দেখো কি অবস্থা করি। মাইন্ড ইট। কি ব্যাপার অদিতি, ভাইয়া তোর সাথে সবসময় এরকম রাগ ব্যবহার করে? তার মানে এতক্ষণ যা যা বলছিলি তা কি সব বানিয়ে বলছিস, মানে মিথ্যা? আসলে সাকিব একটা দুশ্চরিত্র ছিল। ওর ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়েদের নিয়ে ঘোরাফেরা করে, প্রতিদিন রাতে ক্লাবে যায়, আর ক্লাব থেকে এসে মদ খেয়ে আমার উপর অত্যাচার করে, আমাকে মারধর করে। আর তাছাড়া ওর কাছে টাকা এসো, ও কখন আমাকে ভালোবাসতে পারেনি। আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি যদি আগে জানতাম যে সাকিব এরকম, তাহলে আমি কখন ওকে বিয়ে করতাম না। তুই জানিস, ওকে বিয়ে করে আমি আমার নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। না পাচ্ছি নিজের বাবা মায়ের কাছে মুখ দেখাতে, না পাচ্ছি আমার ফ্রেন্ডদের কাছে মুখ দেখাতে। আর তাছাড়া তোর সামনে তো আমি ওর কত প্রশংসা করছি, কিন্তু দেখ, ও এসে সব কিছু পানিতে ঢেলে দিল। না জানি বাসায় গিয়ে আমার সাথে কি মারধর করে। বিশ্বাস কর, আমি না ওর সাথে থাকতে চাই না। আমার আর ভালো লাগছে না ওর সাথে থাকতে। যত দ্রুত সম্ভব ওর থেকে আমি ছুটকারা পেতে চাই, ওকে আমি ডিভোর্স দিতে চাই। বুঝলি অদিতি, লাইফে টাকা পয়সাই সবকিছু না। আমাদের লাইফে টাকা পয়সা একটা বড় পার্ট। টাকা পয়সা না হলে আমরা ভালোভাবে থাকতে পারবো না, কিন্তু একটা মেয়ের জীবনে স্বামীর ভালোবাসা, সম্মান, কেয়ার, অনেক কিছু। দেখ, আমার হাজবেন্ড ছোট একটা কোম্পানিতে জব করে, একদম অল্প কিছু টাকা বেতন পায়, কিন্তু আমি দিব্যি ভালো আছি। আমি কখন কি খাবো, কিভাবে চলবো, কি করব, কোনটা পছন্দ কোনটা অপছন্দ, সব কিছু দিকে ওর খেয়াল থাকে। আর তোর অবস্থা দেখ, তোর হাজবেন্ড বড় বিজনেসম্যান, অনেক টাকার মালিক, অনেক গাড়ি বাড়ি ফোন সবকিছু আছে, কিন্তু তোকে একটু সম্মান করে না, ভালোবাসে না, কেয়ার করে না। তাহলে দেখ তোর থেকে আমি কতটা লাকি। এজন্যই বলি লাইফে টাকা পয়সা কোনো কিছু না, ভালোবাসা এটাই সবকিছু। বুঝতে পারছিস? আশা করি বুঝছিস। ভালো থাক।